আমার বাড়িতে একটা বিয়ের সম্বন্ধ আসে। উনি বলতেছে কি যে ১ম এ সায়েন্স, তারপরে কমার্স, তারপরে আর্টস। এখানে তো সবাই গভর্নমেন্ট স্টুডেন্ট পড়ে। আলহামদুলিল্লাহ এখন আমি ঢাবিয়ান। আমি তাদের সেই অপমানের জবাবটা আসলে দিতে পেরেছি। তুমি বলতেছিলা যে তোমাকে একটা সময় হচ্ছে আন্ডারস্ট্যান্ড করা হয়েছে, তুমি জাস্ট আর্টস ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট এই জন্য। তো কি হয়েছিল আসলে তখন? আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি, তো ওই সময় কি হয়, আমার বাড়িতে একটা বিয়ের সম্বন্ধ আসে। তো আমার আব্বু-আম্মু আর নিষেধ করতে পারে না। আমার আব্বু জানতো না কিন্তু আম্মু জানতো। আম্মু এখন না বলতে পারে নাই। বলছে যে, "ঠিক আছে নিয়ে আসেন।" তো আসার পরে এমন হইছে যে তারা বিভিন্ন কোয়েশ্চেন করে, এটা তো স্বাভাবিক বিষয়। তো বলতেছে যে, "তুমি কোন বিভাগের?" আমি বললাম যে, "আমি মানবিক, মানবিক বিভাগের।" তো তখন উনি বলতেছে কি যে ১ম এ সায়েন্স, তারপরে কমার্স, তারপরে আর্টস। এখানে তো সবাই গভর্নমেন্ট স্টুডেন্ট পড়ে। তাদের পড়াশোনা যে খুব ভালো তা না। তার ভিতরে হইছে কি, আমার একটা দাদি উনি সাইড থেকে বলতেছে যে, "আমাদের এই মেয়েটা সারাদিন পড়াশোনা করে, পড়াশোনা করতে পছন্দ করে।" তো ওই কথাতে উনি আরো এগুলা বলতেছে। যে এমনভাবে আন্ডার এস্টিমেট করতেছে যেন মানবিকে সবাই খারাপ স্টুডেন্ট। তারা কেউ পড়াশোনা করে না, ঘুরে বেড়ায়, এরকমভাবে মিন করতেছে। তো পরে আমার ওই কথাটা শুনে এত বেশি গায়ে লাগছে, আমার মনের ভিতরে একটা জেদ তৈরি হইছে যে, "না, এবার তো কিছু করতেই হবে। আর যখন করব তখন ওই লোককে আমি ঠিকই জানাবো যে আমি করতে পারছি।" তো ঐদিন থেকেই আমার মনের ভিতরে একটা জেদ তৈরি হয়ে যায় যে আমি আসলে কিছু করব। তো যখন ওরা চলে যায় তখন আমি আম্মুকে বলি যে, "অ্যাডমিশন জার্নি পর্যন্ত আমাকে রাখো। কোথাও আর বিয়ে-শাদী দেখো না। অ্যাডমিশনটা আমাকে দিতে দাও। যদি আমি না পারি তারপরে তখন তুমি এমনটা করো।" তো আমার কথা শুনে আমার আম্মু আর যতগুলো বিয়ের প্রপোজাল আসছে পরে, এরপরে সবগুলো রিজেক্ট করে দিছে। এরপরে আমি অ্যাডমিশন টেস্ট দেই। আলহামদুলিল্লাহ এখন আমি ঢাবিয়ান। আমি তাদের সেই অপমানের জবাবটা আসলে দিতে পেরেছি।